প্রণাম মহারাজ, জয় ভগবান। আমাদের সোলফুল জার্নি চ্যানেলের গত ভিডিও, যে ভিডিওতে আপনি পুনর্জন্মবাদ সম্বন্ধে বলেছেন, সেই ভিডিওর কমেন্ট বক্সে একজন বেদান্ত অনুরাগী ভক্ত একটি প্রশ্ন করেছেন। তার নাম হলো অরুণ চক্রবর্তী। তিনি প্রশ্ন করেছেন, মুক্তি পাওয়ার পর কোথায় থাকবে? তার কি কোনো মন থাকবে, বোধ থাকবে, নাকি পঞ্চভূতে বিলীন হবে? আজকের প্রশ্নোত্তর পর্বে এই প্রশ্নটি আপনার কাছে রাখলাম। ধন্যবাদ অরুণ চক্রবর্তী মহাশয়কে। উনি বলছেন, জিজ্ঞেস করেছেন মুক্তি পাওয়ার পর কোথায় বিলীন হবে। হ্যাঁ, নেক্সট লাইনটি, তার কি কোনো মন থাকবে, ঠিক, বোধ থাকবে, নাকি পঞ্চভূতে বিলীন হবে? সুন্দর। ফার্স্টে আমরা মুক্তি সম্বন্ধে একটু আরো ক্লিয়ার একটা ধারণা দরকার। কেননা মুক্তি মানে কোথাও গিয়ে, যেমন আমরা চাকরির থেকে মুক্তি পেলাম, মানে কোথায় বাড়িতে রেস্ট করব, বা আমার ঝামেলা থেকে মুক্ত করলাম, তাহলে একটা সুস্থ জায়গায় আমি বসবো। এটা হচ্ছে আমাদের একটা মুক্তির সম্বন্ধের, যেটা সাংসারিক যেসব ঘটনার থেকে আমরা পেয়ে থাকি, সেটা আমরা ভাবি এই পথেও এটা ফিট, এই পথেও আধ্যাত্মিক পথে যে মুক্তি সম্বন্ধে বলছে সেটাও মানে এখানেও একই প্রযোজ্য। অ্যাকচুয়ালি তা নয়। মুক্ত মানে হচ্ছে স্বস্বরূপে গমন। এবার স্বস্বরূপে গমন মানে হচ্ছে জলের ঢেউ, সমুদ্রের ঢেউ। এই যে সমুদ্রের ঢেউটা হচ্ছে, এখানে ছোট ঢেউ, বড় ঢেউ, আরো ধরনের বাবলস টাইপের সব কিছু ঢেউ। এই ঢেউগুলো যদি আমরা নিজেদেরকে ভাবি, ধরে নিন আপনি বড় ঢেউ, আমি একটি ছোট ঢেউ। এখানে মুক্তিটা কি হবে? এই যে ঢেউ যখন থাকছে, তখন ঢেউয়ের মধ্যে সংঘর্ষ হবে। ঢেউ একে আরেকটা উপরে উচ্চ পড়বে, সংঘর্ষ হবে, মানে সংসার। সংসার মানেই দ্বন্দ্ব, ভালো মন্দ, ন্যায় অন্যায়, মিথ্যা সত্য, নিত্য অনিত্য, এ ধরনের দ্বন্দ্বের মধ্যে থাকবেই। আপনি একটাতে ভালো করেন, আরেকটা খারাপ হবে। সম্পূর্ণ সুখী শব্দটা একটা 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 কাল্পনিক শব্দ, এটার কোনো ভিত্তি নেই। তো এই দ্বন্দ্বের অবসান মানে হচ্ছে মুক্তি। দ্বন্দ্বের অবসান কি হবে? তো আপনি এই ঢেউ থেকে ঢেউ দিয়ে ঢেউকে সমাধান করতে পারবেন না। কেন? দুটোই ঢেউ, দুটোই কিন্তু ফাইট করছে, দুটোই আপনারা দুজনই লড়াই করছেন। এখানে একমাত্র হচ্ছে ঢেউ যখন আজ ভেঙে পড়বে, কোথায়? যেখান থেকে উৎপত্তি। ঢেউর উৎপত্তি কোথায়? সমুদ্র থেকে। সমুদ্রের থেকে উৎপত্তি হয়ে, সমস্যাটা হচ্ছে সমুদ্রের থেকে উৎপত্তি হয়ে সে নিজেকে সেপারেট ভাবতে শুরু করেছে। এটা আমরা করেছি, আমিও আপনি সবাই কিন্তু সমুদ্র থেকে উৎপত্তি, মানে সে সমুদ্র হচ্ছে ব্রহ্ম সমুদ্র বা পরমাত্মা সমুদ্র। উৎপত্তি হয়ে আমি সেপারেট, নিজের অস্তিত্ব আলাদা, একটা স্বকীয় অস্তিত্ব নিয়ে চলছি। এখানেই সমস্যা। আপনি স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে আপনি মেনে চলছেন, সেই সময় কিন্তু আপনি সমুদ্রেতেই আছেন। সমুদ্রের থেকে আপনি এক চুলও কিন্তু ব্যবধান হতে পারে না। কিন্তু যেহেতু আপনি ভাবছেন, যেহেতু ভাবনাটা আপনার কাছে রেজিস্টার হয়ে আছে, এই ভাবনার এত মানে যে জোর, যে আপনি সেপারেট ভাবছেন। মানে আমরা প্রত্যেকেই পরমাত্মা, আমরা প্রত্যেকেই ঈশ্বর। নিজেকে আমি জীব ভাবছি, আমি শিব, কিন্তু জীব ভাবছি। তাই পাশমুক্ত শিব, পাশবদ্ধ
যে পাঁচটা হচ্ছে, এই যে পাঁচটা এখানে কি নিজের চিন্তা। অনেক দিন ধরে আপনি এই চিন্তা নিয়ে চলতে অভ্যস্ত হয়ে গেছেন। আপনি অমুকের বেটা, আপনি অমুক ব্রাহ্মণ, আপনি কাস্ত, আপনি গাঙ্গুলি বাবু, আপনি শর্মদা টাইটেল পরিবার, আপনি বাঙালি, আপনি গুজরাটি, সব কিন্তু স্বতন্ত্র। এগুলো হচ্ছে সামাজিক পরিচয়। এটা 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 মানে এটা সামাজিকভাবে এগুলো আসবেই। কিন্তু আমি এটাকে এমন নিজেকে ভেবে ফেলছি যে নামের সাথে আপনি এত কানেক্টেড করে ফেলছি। ধরে নিন আপনার নাম মিস্টার স্বপন, ধরে নিন এই স্বপন, আপনি ঘুমিয়ে আছেন অনেক বন্ধুর সঙ্গে, আপনার মা রুমে ঢুকলো, স্বপন, এই স্বপন ডাকলো, আপনি এই 20-25 জনের সাথে একসাথে ঘুমোচ্ছেন, সবাই কেউ উঠবে না, আপনি উঠবেন, নামের সাথে আপনি কানেক্টেড। আচ্ছা, এই নামটা তো আরো অনেকের আছে, কিন্তু আপনি নিজে কানেক্টেড করে ফেলছেন। স্বপন বলে কি আপনি স্বতন্ত্র সত্তা হতে পারেন কি? স্বপন তো অনেকের নাম আছে। এটা আইডেন্টিফিকেশন, এটা সামাজিক ব্যবস্থা। নিজে আমি কানেক্ট হয়ে গেছি। ধরে নিলাম একটা ছোটোবেলা একটা কথা মনে পড়ছে, যখন আমি প্রথম বেদান্ত সোসাইটিতে আমি প্রবেশ করি, আমার গুরু শ্রী শ্রী ভগবানের সামনে যাওয়া আসা শুরু করি। দ্বিতীয় সিটিংয়ে উনি বলছেন, ধরে নাও তোমাকে আমি একটা আপেল দিলাম, তুমি আপেলটা কি খাওয়ার জন্য তো নেবে। তোমাকে একটা কলম দিলাম, কলমটা কি করবে? লেখার জন্য। তোমাকে একটা কাপড় দিলাম, কাপড়টা পরার জন্য। সব কিন্তু ইউজের জন্য। তুমি কিন্তু আপেল হয়ে যাও না, তুমি কলম হয়ে যাও না, তুমি কাপড় হয়ে যাও না, ঠিক কি না? খুব ইন্টারেস্টিং। এখানে তোমার নামটাও কেউ দিয়েছে ব্যবহারের জন্য, তুমি নাম হয়ে গেছো। কতখানি আমরা কি করলাম? নামটার সাথে কানেক্টেড হয়ে গেলাম। এই যে স্বতন্ত্র সত্তা হয়ে গেছে, এতে কিন্তু আমি বদ্ধ হয়ে গেছি। মুক্ত মানে ওই নামটা খসে পড়বে, নাম থাকবে কিন্তু নামের সাথে আপনি কানেক্টেড থাকবেন না, ঠিক না? যেমন আমি ভাত খেলাম, ভাতে আমি একটু আগে খেলাম, খেয়ে হজম যে হচ্ছে, এটা কি আমি করছি? আমি যদি বলি আমি হজম করছি, এটা হয়ে চলছে প্রসেসের মধ্যে। সব কিন্তু অনেক কিছু মনে হয় আমি করছি, কিন্তু সব কিছু প্রসেসের মধ্যে হয়ে চলছে। এই আমিটা কোথার থেকে চলে আসে, এখানে সমস্যা। এই আমি হচ্ছে বন্ধনের কারণ, এই আমির অপসারণ হচ্ছে মুক্তির কারণ। এই আমিটা হচ্ছে ঢেউ। ঢেউটা যখন কোথায় পড়বে? সমুদ্রে পড়বে, তখন সে সমুদ্র হয়ে গেল গিয়ে। আর যখন ঢেউ ছিল, সসীম ছিল। সসীম মানে কি? সে তখনও কিন্তু অসীমই ছিল। ঢেউ তো আর সমুদ্রের থেকে ডিসকানেক্ট হতে পারে না, কিন্তু সে নিজেকে যেহেতু ছোট ভাবছে, এখানে সে সমস্যায়। এখন হচ্ছে আমি কি, মনটা কি মরে যাবে? বোধ কি মরে যাবে? দ্বিতীয় প্রশ্নগুলি করেছেন, এটাও বুঝতে হবে। এই যে ঢেউটা, যে মানে হচ্ছে মনই এই সমুদ্রের থেকে ঢেউর যে সেপারেশনের কারণটা হচ্ছে মন। মনটা মাঝখানে হঠাৎ ঢুকে যায় বলে ঢেউ আর সমুদ্রের মাঝখানে ব্যবধান তৈরি। মানে ঢেউ হচ্ছে আপনি, আর সমুদ্র হচ্ছে সেই পরমাত্মা। মানে আমি আর সমুদ্রের মাঝখানে ব্যবধানের কারণ হচ্ছে সেই মনের এখানে লয় হবে, মন থাকবে না। মন মানে বোধ, যাই কিছু বলি। আর দেহ তো এখানে আসছি না, দেহের কোনো ক্রাইটেরিয়া নেই। এখানেও আমি দেহটাকে নিজের সাথে কানেক্ট করে ফেলছি। আমার কি হবে? মানে এই দেহর যদি কিছু হয়, আমার কি হবে? আর কিভাবে হবে? টিভিটা খারাপ হলে কি বলি কি, আমার কি হবে? হ্যাঁ, আপনি মন খারাপ হন কেন? টিভির সাথে কিছু কানেকশন আছে। আপনার বাড়ি যদি কিছু সমস্যা হয়, তখনও মন খারাপ হন, বাড়ির সাথে আপনার ভীষণ কানেকশন। টিভির থেকে বাড়ির কানেকশন বেশি। এবার দেহ যদি কিছু মন খারাপ হয়, দেহে যদি কোনো মানে কাশি বা সর্দি বা খুবই কোনো ব্যাধি দ্বারা আপনি আক্রান্ত, আপনি আরো বেশি মন খারাপ, কেন? দেহের সাথে বেশি কানেকশন। দেহ অ্যাকচুয়ালি, দেহের স্থান হচ্ছে প্রকৃতি যাবে গিয়ে। মানে দেহটাকে আমি নিয়েছি নেচার থেকে, প্রকৃতির থেকে। যেই জিনিসটা যার কাছ থেকে নেওয়া আছে, তার কাছেই আপনাকে ফিরিয়ে দিতে হবে।
ফিরে দিতে পারবে মানে কি নিয়ে যাবে, ছিনিয়ে যাবে যে। ফিরে দিতে আমরা চাই না। কেউ কি চায় কি দেহটা আমার চলে যাক? কেউ চায় না, কেউ মরতে চায় না। মরতে চাই না আমি সুন্দর, কেউই মরতে চায় না। তো কিন্তু দেহ যাবে, প্রকৃতির নিয়ম। মনের অবসানটা হলেই মুক্তি। তো মুক্তি বলে আলাদা কোথায় গিয়ে আপনি ঘর করবেন বা এখানে কোনো একটা যে কনসেপ্ট তৈরি হচ্ছে, না। মুক্তি মানে এই যে সসীম ভাবনাটার থেকে অবসান, সসীমতার যে ভাবনাটা ভিতরে আপনাকে সেপারেট করে তুলছে, তার থেকে মুক্তি। ঠিক আছে, ধন্যবাদ অরুণ চক্রবর্তী মহাশয়কে এই প্রশ্নটি করার জন্য। তার জন্যই মহারাজের কাছ থেকে একটা সুন্দর উত্তর আমরা পেলাম। এবং দর্শকদের একটি অনুরোধ, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এই ভিডিওটির উপরে কোনো প্রশ্ন থাকলে আপনারা আপনাদের প্রশ্ন ভিডিওটির কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।